চলে গিয়েছিলাম তপনে দাদু গোসাইয়ের আশ্রমে। রাধে রাধে সবাইকে। আজকে আমি আবারও চলে এসেছি অনেকদিন পর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর মারা আগেই চলে গিয়েছিল। আমার জন্য কিন্তু ড্রেস সবকিছু রেডি করে রেখে গিয়েছিল, কিন্তু ওটা না পরে আমি কিন্তু অন্য একটা ড্রেস পরেছিলাম। শ্বশুরবাড়ি থেকে সমস্ত কাজবাজ সেরে তারপর কিন্তু আমি এখানে আসছিলাম। আমার যাওয়ার কথা ছিল না, বাট ইচ্ছে তো ছিল, তবে ভাবিনি যে সেটা হয়ে যাবে। তো শেষ অবধি কিন্তু আমি চলে গিয়েছিলাম। আর গিয়ে দেখছি কিন্তু ভোগের কীর্তন শেষ হয়ে গিয়েছে। আর চারদিকে অনেক অনেক ভক্তের সমাগম। সেই ভিড় ঠেলে প্রথমেই চলে গিয়েছিলাম ভোগ মন্দিরে। ভোগ দর্শন করে চরণামৃত নিয়ে চলে গিয়েছিলাম সমাধি মন্দিরে। সেখানেও কিন্তু বসার জায়গা ছিল না। তো এদিন ছিল ভীষণ পরিমাণে গরম। আর সে কারণেই কিন্তু বাইরে গিয়ে বসছিলাম। এখানে কিন্তু মা, পিসি, এটা হচ্ছে ছোট পিসি, বড় পিসিও এসছে। আর তার পাশাপাশি বর্ণালী মামি এসছিল, আর ভাইও এসছিল। আর তার পাশাপাশি ঠাম্মাও কিন্তু এখানে এসছিল। আর দুদিক থেকে কিন্তু এনারা আমার আত্মীয় হন। এক হচ্ছে দাদু গোসাই, আর ২ নাম্বার আমার ঠাকুরদাদার নিজের মামা। যাই হোক, এরপর এখানে কিন্তু আমরা প্রসাদ পাচ্ছিলাম। ঠাম্মা কিন্তু সবার জন্য প্রসাদ এনে দিয়েছিল। সরার প্রসাদ পাওয়ার পরে এখানে কিন্তু অন্নপ্রসাদও পেয়েছিলাম। তারপর কিন্তু টোটোতে করে অনেকজন ছিলাম, তাই আমি আর পপি দিদি, মানে আমার বড় পিসির ছোট মেয়ে, অনেকদিন পর দেখা হয়েছিল। সবাই মিলে কিন্তু একেবারে পেছনে ঝুলে ঝুলে বসে যাচ্ছিলাম তপনের রাধা গোবিন্দ মন্দিরে। তো সেখানে গিয়েই ঠাকুর দর্শন করলাম। বিশ্বাস করো, আমি না একেবারেই ভাবতে পারিনি যে আমি সেদিন এখানে যেতে পারবো। তো আমি কখন কোথায় যাব সেটা একদমই ঠিক থাকে না। কারণ তোমরা আশা করি বুঝতেই পারছো, বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের কোথাও যাওয়া নিয়ে প্রবলেম হয়েই থাকে। এখানে যাওয়া হবে না, ওখানে যাওয়া হবে না, লাস্ট অবধি হয়ে যায় যেখানে ভগবান ঠিক করে রাখেন। আর আমি এটা ভীষণভাবে মানি যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ, কখনো কখনো ভীষণভাবে মন খারাপ হয়, তবে যা হয় সেটা কিন্তু অবশেষে ভালোই হয়ে থাকে।